সুপ্রভাত বন্ধুরা, আজকের সকালে বরাক উপত্যকা থেকে আসা কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো। বরাক উপত্যকার 3টি জেলা কাছাড়, হাইলাকান্দি এবং বর্তমান শ্রীভূমি জেলায় ভুয়া চিকিৎসক উচ্ছেদ অভিযান এবং অনুপ্রবেশকারীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। কাল ঘোষণা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা তিনি সন্ধ্যায় সাংবাদিকদের সাথে মুখোমুখি হয়ে এমন কথা জানান। তিনি বলেছেন যে বরাক উপত্যকায় ভুয়া চিকিৎসক উচ্ছেদ অভিযান এবং অনুপ্রবেশকারী ইত্যাদি হবে। কঠোর ব্যবস্থা তাদের উপর করা হবে। বিশেষ করে প্রতি সপ্তাহে 10 থেকে 15 বাংলাদেশিকে ধরপাকড় করে পুলিশ তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এবং প্রতি বছর কয়েকজন ভুয়া চিকিৎসককে ধরা হয়। গত মাসের মধ্যে 3-4 জন ভুয়া চিকিৎসককে বরাক উপত্যকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করার সিদ্ধান্ত দিয়েছেন আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বিকালে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে এমনটাই জানান। বরাক উপত্যকার বহু চর্চিত ঘটনা হলো ধলাইয়ের ইমরান খুনের ঘটনা। গতকাল মুখ্যমন্ত্রী বরাকে পৌঁছাতে ইমরান খুনের ফাস্ট ট্র্যাক বিচার চালেন বিভিন্ন সংগঠনের সদস্যরা, যাতে বিচারটি নির্বিঘ্নে সমাপ্ত হয়। তার কারণে কড়া ভাষায় মুখ্যমন্ত্রীকে জানিয়ে দিয়েছেন এবং মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক বিচারের ব্যবস্থা করার সিদ্ধান্ত দিয়েছেন। বিশেষ করে গত কয়েকদিন আগে বরাক উপত্যকার বহু চর্চিত ঘটনা হলো ধলাইয়ের ইমরান খুনের ঘটনা। এই খুনের ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা এখনো পর্যন্ত বিভিন্ন মানুষের মধ্যে রয়েছে। এই উদ্বেগ এখনো পর্যন্ত ছড়িয়ে পড়ছে না। কিন্তু গতকাল মুখ্যমন্ত্রী বরাক উপত্যকায় পৌঁছতে বিভিন্ন সংগঠনের সদস্যরা মুখ্যমন্ত্রীকে ফাস্ট ট্র্যাক বিচারের দায়িত্ব দিয়েছেন। অর্থাৎ পুলিশ সুপারকে জানিয়ে দেওয়া হয় যাতে এই খুনের মামলাটি কড়াভাবে নেওয়া হোক এবং যারা সেই স্থানে দোষী হবে তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা করা হোক, এমনটাই জানিয়েছেন বিভিন্ন সংগঠনের সদস্যরা। মুখ্যমন্ত্রীও রাজি হয়েছেন। তিনিও বলেছেন যে ফাস্ট ট্র্যাক বিচারের দায়িত্ব চাবেন। দায়িত্ব গ্রহণের 3 দিন পর ফের চাকরি থেকে বরখাস্ত বাঙ্গা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ আসারউদ্দিন। শিক্ষা দপ্তর ফের বরখাস্ত করেছে। গত 2 বছর আগে এক নাবালিকা মেয়ের সাথে যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল আসারউদ্দিনকে এবং শিক্ষা দপ্তর সাময়িকভাবে বরখাস্ত করেছিল। গৌহাটি হাইকোর্টের সিদ্ধান্ত মতে গত 3 দিন আগে তিনি চাকরি থেকে ফের বহাল হয়েছেন, কিন্তু শিক্ষা বিভাগ ফের চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে। আসারউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন করেছে শিক্ষা বিভাগ বলেছে যে তিনি গত কয়েক বছর আগে বিভাগীয় কর্তৃপক্ষকে না জানিয়ে একাধিক ছুটিতে ছিলেন এবং বাঙ্গা এলাকায় কোনো গরমিল নেই আসারউদ্দিনের, তাই আসারউদ্দিনকে ফের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। কিন্তু আসারউদ্দিনের বিভিন্ন স্বপক্ষের মানুষ জানিয়েছেন যে আসারউদ্দিনকে ফের চাকরিতে বহাল রাখার জন্য গৌহাটি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে লড়াই করবেন বলে জানা গেছে। এ নিয়ে বিভাগীয় কর্তৃপক্ষরা কি ঘোষণা করতে পারে তা সময় দেখার অপেক্ষায় রয়েছেন জনগণরা। মাত্র কিছু সময়ের অপেক্ষা, তারপরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শ্রীভূমি জেলার পাতারকান্দিতে আসছেন। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতারকান্দিতে আসার পর তিনি একাধিক প্রকল্প উদ্বোধন করবেন। গতকাল তিনি কাছাড়ে এসে পৌঁছেছেন এবং কাছাড়ের বিভিন্ন বিধানসভা যেমন শিলচর, উদারবন এবং বিভিন্ন এলাকায় তিনি বিভিন্ন প্রকল্প উদ্বোধন করে গিয়েছেন। আজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা হেলিকপ্টারের মাধ্যমে পাতারকান্দিতে আসবেন এবং একাধিক প্রকল্প উদ্বোধন করবেন বলে জানা গেছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বিরাট জনসভা রয়েছে পাতারকান্দিতে। নবগঠিত পাতারকান্দি বিজেপি মঞ্চ উদ্বোধন করবেন এবং মুখ্যমন্ত্রী উদ্যমিতা প্রকল্পের মহিলাদেরকে টাকা বিতরণ করবেন এবং একাধিক প্রকল্প মুখ্যমন্ত্রীর রয়েছে আজ পাতারকান্দিতে। বরাকবাসীর জন্য বিশেষ কিছু সুযোগ সুবিধা করে দিচ্ছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব।